হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হচ্ছে দুটো। প্রথমটা কি, আপনারা সবাই শুনেছেন যে পরীক্ষা খুব তাড়াতাড়ি, বেশি সময় কিন্তু হাতে নেই। তো এই কম সময়ের মধ্যে আমরা কোন কোন টপিকের উপরে বেশি জোর দেবো বা প্রথমে স্টার্ট করব সেই নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় আলোচনাটা কি না, দ্বিতীয় আলোচনাটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন বা কেউ কেউ ইমেলও করেছেন, করে বলেছেন যে আমার এসএলএসটি ব্যাচে অ্যাডমিশান নিতে চান। দেখুন, পরিষ্কার কথা বলতে আমার এই মুহূর্তে এসএলএসটি ব্যাচ নেই। কেন নেই? কারণ আমার বিএসসি স্টুডেন্টদের একটু চাপ আছে। তো যেহেতু ওদের দায়িত্ব নিয়ে রেখেছি, আমি এই মুহূর্তে এই 2025 সালে কোনো ব্যাচ রাখতে চাইছি না। পরে হয়তো রাখতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাচ রাখা ছাড়াও আমি যেভাবে আপনাদেরকে হেল্প করতে পারি, ছোটোখাটো হেল্প, সেইটা আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, চলুন তাহলে স্টার্ট করি। প্রথম যে আলোচনাটা ইম্পর্টেন্ট টপিক। দেখুন, ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। কিন্তু যেহেতু কম সময়, তো কোন কোন টপিক ফার্স্টে স্টার্ট করবেন সেইটা নিয়ে একটু বলি। দেখুন, আমাদের যে কোশ্চেন পেপার হয়, সেই কোশ্চেন পেপারের প্রথমের দিকের কোশ্চেনগুলো বা বেসি কোশ্চেনগুলো প্রথমের দিকে যেগুলো থাকে সেগুলো দেখবেন। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, 2 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, 3 রিয়েল অ্যানালাইসিস, 4 লিনিয়ার অ্যালজেব্রা। প্রথমের দিকের প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই থাকে। তো যখন কোশ্চেন পেপার খুলবেন, প্রথমের দিকের কোশ্চেনগুলো যেহেতু এখান থেকে আছে, তো প্রথমের দিকের কোশ্চেনই যদি ধরুন না জানা থাকে, তখন কীরকম হয় ব্যাপারটা, কনফিডেন্স কমে যাবে, তাই না? তো চেষ্টা করবেন প্রথমের দিকে এইগুলো ভালো করে পড়ে নেবার। কোনো কিন্তু বাদ দেবেন না। অনেকেই বলেন যে রিয়েল অ্যানালাইসিসটা একটু উইক আছে। না, উইক থাকলেও কিছু করার নেই, এটাকে ছাড়া যাবে না, এটাকে পড়তেই হবে। ঠিক আছে, আচ্ছা। তো এইগুলো কিন্তু স্টার্ট করতে পারেন প্রথমে। আপনার যদি মনে হয় প্রথমে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা দিয়ে শুরু করবেন, তো করতে পারেন, দারুণ জিনিস, বেশ পড়তেও ভালো লাগে। আপনার যদি মনে হয় না ক্লাসিক্যাল দিয়ে শুরু করবো, তো সেটাও করতে পারেন, যেটা হোক শুরু করুন। ঠিক আছে, আচ্ছা। তারপরে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস, এগুলো কিন্তু প্রচুর মার্কস থাকে বলতে পারেন, বা প্রচুর কোশ্চেনও থাকে বলতে পারেন। এগুলো কিন্তু ভালো করে করবেন। এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে ওডিই, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। খুব সহজ, সবাই পারে। তো এটাও করতে পারেন। এছাড়া আর কি আছে? আর আছে আপনার জিওমেট্রি 2D 3D। ঠিক আছে, এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন পড়ে। ঠিক আছে, এটাও করতে পারেন, এটাও সহজ আছে। ঠিক আছে, এছাড়া করতে পারেন কি, ভেক্টর অ্যানালাইসিস। মানে এগুলো আমি বলছি কি বলুন তো, এগুলো একটু শেষের দিকে করুন। এগুলো মানে আপনার একবার দেখলেই হয়ে যাবে, এগুলোর কোনো চাপ নেই। আসল জিনিস তো এইগুলো প্রথমের দিকে ভালো করে পড়ে নিন। কেন কি, প্রথমের দিকে সহজ জিনিস পড়ে নিলাম, শেষের দিকে দেখা গেলো তো টাইম পেলাম না। কারণ টাইম তো খুব বেশি নেই, 3 মাস 3.5 মাস বাস। তো এইগুলো কিন্তু প্রথমে মানে শেষ করার চিন্তা ভাবনা করুন, তাহলেই আমার মনে হয় ভালো হবে। তারপর এগুলো করতে পারেন। এর সাথে আরও আছে আপনার এলপিপি থেকে খুব বেশি প্রশ্ন পড়ে না, কিন্তু তাও করতে তো হবে। যেগুলো পড়ে সহজ পড়ে তো, তাই না? বিশেষ করে কনভেক্স সেট, ওখান থেকে একটা তো দেয়। অথবা আপনার সলভ করতে দেয় গ্রাফিক্যাল সলিউশন, ওখানে সলিউশন আছে কিনা, আনবাউন্ডেড সলিউশন আছে কিনা, ওইগুলো দেখতে পারেন, ওগুলো ভালো হবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়ে। আচ্ছা, এছাড়া আর যেগুলো আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স। এটা থেকেও ভালো, প্রবাবিলিটি থেকে তো বিশেষ করে ভালো প্রশ্ন পড়েই, এটা কিন্তু করতেই হবে। ঠিক আছে, এখান থেকে একদম ভালো পড়বেন। আর নিউমেরিক্যাল, এখান থেকে যদিও খুব বেশি প্রশ্ন পড়ে না, তাও করতে পারেন। অ্যানালাইসিস। আর হচ্ছে যেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশান অফ ক্যালকুলাস আছে। অ্যাপ্লিকেশান অফ ক্যালকুলাসে রিডাকশান ফর্মুলা আছে, এনভেলপ আছে, এই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো, ওইগুলো পড়তে পারেন, ওগুলো ভালো হবে। তো সেটার জন্য আমি লিখে রাখছি অ্যাপ্লিকেশান অফ ক্যালকুলাস। আর কিছু বাদ দিলাম কিনা একটু দেখে নিই। আর ডিনামিক্স আছে, ওখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন পড়ে, নিচে লিখে রাখছি ডিনামিক্স। আর কিছু বাদ দিলাম কি না? আর তো কিছু বাদ দেয়নি, ঠিকই আছে মোটামুটি। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো? মোদ্দা কথা প্রথমের দিকে এগুলো করবেন, তারপরে এগুলো করবেন, এগুলো বাদ দেবেন না, এগুলো সবই জানা আপনার। এটা করবেন। ঠিক আছে,
আর যদি সময় কম পান তখন নাহলে এই নিচের দিকেরগুলো সেটা নাহলে পরে ভেবে দেখবেন যে সময় পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু এগুলো তো করতেই হবে। তবে একটা কথা আমি বলে দিই, যা কম্পিটিশান তাতে করে কিন্তু টপিক বাদ দিলে কিন্তু মানে জায়গা করা কিন্তু মুশকিল আছে। চেষ্টা করবেন সব টপিকই পড়ার। এবার হতে পারে কি আপনি অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়ে দিলেন, সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন সব টপিক কভার করার, মানে যতটা পারা যায়। কেন? তার কারণ হচ্ছে টপিক যতই কঠিন হোক, ধরছি রিঅ্যানালাইসিস, যতই কঠিন হোক, কিছু কোশ্চেন থাকবে দেখবেন খুব সহজ। রিঅ্যানালাইসিস সমস্ত কঠিন প্রশ্ন দিয়ে দিল পরীক্ষা, ওরকম হয় না। একটা রিঅ্যানালাইসিসের প্রশ্ন থাকে দেখে উত্তর করা যায়, ঠিক আছে? তো সেই হিসাবে একদম বাদ দেবেন না। এবার আপনার মনে হলো প্রবাবিলিটি একটু উই গেছে, দু একটা চ্যাপ্টার পড়ুন যেটা সহজ করে করতে পারবেন, ব্যাস সেটাই করলেন। আপনার মনে হচ্ছে নিউমেরিক অ্যানালাইসিস ভুলে গেলেও তো কী আছে, প্রথমের দিকের চ্যাপ্টারগুলো একটু পড়তে পারেন। প্রথমের দুটো চ্যাপ্টার পড়লেও কিন্তু ওখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? আর একটু সাজেস্টিভ ওয়েতে পড়ুন। নিউমেরিক অ্যানালাইসিসের এগুলো পড়ে রাখলেন, সিমসন 1/3 রুলের ডিগ্রি অফ প্রিসিশন কত, এই সমস্ত টুকটাক জিনিসগুলো, বা কখন কনভার্ট করে বাইসেকশন, রেগুলার ফলস, এগুলো কখন কনভার্ট করে, একটা শর্ট নোটস বানিয়ে রাখলেন, ওইগুলোই পড়ে চলে যাবেন, দেখবেন ওখান থেকেই হয়তো প্রশ্ন পড়েছে, তাই না? আর ডিনামিক্সটা যতটা পারা যায় কিন্তু কভার করতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেয়, ঠিক আছে? যতটা পারা যায়। আপনি চ্যাপ্টার বাদ দিন, কিন্তু করুন। একদম পুরোপুরি ছেড়ে দিলাম, ওটা কিন্তু মানে ভালো হবে না, কেন কি ওখান থেকে কিছু সহজ প্রশ্নও তো পড়ে, তাই না? তো এইগুলোই প্রথমের দিকে শুরু করুন, এটাই বলার ছিল। আচ্ছা, এবার দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটা হেল্প করতে পারি, সেটা হেল্প করতে পারি কীভাবে দেখুন। আমার তো ব্যাচ নেই আমি বললাম, কিন্তু আপনারা যদি মনে করেন যে ধরুন রিঅ্যানালাইসিসটা একটু ভুলে গেছেন, ওটা একটু মনে করলে ভালো হয়, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা একটু ভুলে গেছেন, ওটা একটু মনে করলে ভালো হয়, তো সেই জিনিসগুলো এই চ্যানেল থেকে আপনি দেখে মনে করতে পারেন, ঠিক আছে? এই চ্যানেল থেকে কীভাবে দেখতে হবে একটু বলে দিচ্ছি। আর এমসিকিউ ব্যাপারটাও বলছি, এমসিকিউ ব্যাপারটাও আমি করে দেবো, মানে যতটা পারা যায়। সুজন ভকত আমার নাম, আর তার সাথে হায়ার ম্যাথমেটিক্স, এইটা খালি ইউটিউবে সার্চ লিখবেন, ঠিক আছে? হায়ার ম্যাথমেটিক্স এইটা লিখে সার্চ করার পরে এরকমভাবে আসবে আপনার, এই যে সুজন ভগত হায়ার ম্যাথমেটিক্স লিখলাম, ঠিক আছে? লেখার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে না দেখবেন হোম, ভিডিওজ, প্লেলিস্ট আর পোস্ট আছে। প্লেলিস্টে চলে যাবেন, এই যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে চলে যাবেন। এই প্লেলিস্টে গেলে এখানে নেটটা একটু কম কাজ করে, যাই হোক, প্লেলিস্টে গেলে এইখানে দেখবেন না সব ফোল্ডার ওয়াইজ রাখা আছে। অ্যানালাইটিক্যাল ডিনামিক্স যদি অনেকটা বাকি আছে আমি করে দেবো, ওটা নিয়ে চিন্তা নেই। এটা পুরো ফুল কমপ্লিট আছে, অ্যাবস্ট্রাক্ট পুরো কমপ্লিট আছে, রিঅ্যানালাইসিসও সিরিজ অবধি পুরো কমপ্লিট করা আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল পুরোটা কমপ্লিট করা আছে, জিওমেট্রি 2D 3D পুরো কমপ্লিট করা আছে, ভেক্টর পুরো কমপ্লিট করা আছে, ঠিক আছে? নিউমেরিক অ্যানালাইসিস পুরো কমপ্লিট করা আছে, দেখবেন এখানে সব ফোল্ডার করে রাখা আছে। এসএলএসটি ম্যাথমেটিক্স এমসিকিউ, এটার কথাই বলছিলাম, আমি কিন্তু এমসিকিউ ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? এসএলএসটি আমি নামটাও লিখে দিচ্ছি, এসএলএসটি এমসিকিউ, এসএলএসটি ম্যাথমেটিক্স এমসিকিউ, এসএলএসটি ম্যাথমেটিক্স এমসিকিউ, এই ফোল্ডারটায় যাবেন। এই ফোল্ডারটায় গেলে কী হবে, এমসিকিউ কোশ্চেনগুলো এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে? এখন অবধি 4টে ভিডিও বানানো হয়েছে, তো আমি সপ্তাহে চেষ্টা করছি একটা বা দুটো করে ভিডিও দেওয়ার, দিয়ে যতটা পারা যায় তাড়াতাড়ি করে কভার করছি। আর বর্তমানে যেটা শেষ করছি, সেটা মানে শেষ করতে চাইছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সেট রিলেশন ম্যাপিংয়ের উপরে 4টে ক্লাস অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। তারপরে এবার গ্রুপ 3-এর উপরে ভিডিও আপলোড করবো। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শেষ হয়ে গেলে রিঅ্যানালাইসিস ধরবো, তারপর লিনিয়ার অ্যালজেব্রা ধরবো, তারপর ক্লাসিক্যাল, এইভাবে করে শুরু করবো, ঠিক আছে? আর এখান থেকে ফোল্ডারগুলো যেটা বললাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদিও নেই, ওটা বাদ দিন। ম্যাথমেটিক্যাল মডেলিং নেই এসএসসি সিলেবাসে, ছেড়ে দিন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল 2 নেই, ছেড়ে দিন। নিউমেরিক অ্যানালাইসিস, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিলেবাসে নেই, বাদ দিন। তারপর অ্যানালিটিক্যাল জিওমেট্রি, ভেক্টর, গ্রুপ থিওরি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1। ধরুন ইচ্ছা হলো আপনি গ্রুপ থিওরি দেখবেন, তাহলে এই গ্রুপ থিওরিতে ক্লিক করতে হবে। গ্রুপ থিওরিতে ক্লিক করলে এই দেখুন পরপর সাজানো আছে, বাইনারি অপারেশান, গ্রুপ থিওরি, হ্যাঁ, পারমুটেশন মানে আদবে যেগুলো বাইজেক্টিভ ম্যাপিং, তারপর হচ্ছে ফাইনাইট গ্রুপ আছে, অর্ডার অফ অ্যান এলিমেন্ট আছে, সাব গ্রুপ আছে, হ্যাঁ, তারপর সাইক্লিক গ্রুপ আছে, কোসেড আছে। কোসেডটা যদিও 9-10 সিলেবাসটা নেই, ওই সাইক্লিক গ্রুপ অবধি চাইলে দেখতে পারেন। রিঅ্যানালাইসিসও আছে, এখান থেকে চাইলে দেখতে পারেন। এইখানে এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ফোল্ডার আছে, রিঅ্যানালাইসিসও আছে, এই যে রিঅ্যানালাইসিস, এইখানে দেখুন মোট হচ্ছে 26টা ভিডিও আছে, ঠিক আছে? এখানে পরপর সাজানো আছে, রিয়েল নাম্বারস আছে, সেট ইনার আছে, তারপর হচ্ছে সিকোয়েন্স, সাব সিকোয়েন্স, হ্যাঁ, তারপরে সিরিজ, সব একদম পরপর করে সাজানো আছে সুন্দর করে, ঠিক আছে?
চাইলে ওগুলো দেখতে পারেন। আর এখান থেকে SLST ম্যাথমেটিক্স MCQ দেখতে পারেন। আর একটু বলে দিই যে দেখুন, এত কিছু করতে আমাকেও তো প্রচুর কষ্ট করতে হয়, তো সেই হিসেবে সামান্য কিছু চার্জ লাগবে। যেমন ধরুন, রিঅ্যানালাইসিস শিখতে গেলে আমরা দুটো বাটন আছে, একটা হচ্ছে গোল্ড বাটন আর একটা হচ্ছে সিলভার বাটন। এটা নিতে গেলে গোল্ড বাটন এইটা মানে গোল্ড মেম্বারশিপটা নিতে হবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনার হচ্ছে 599 টাকা। এবার আপনার যদি মনে হয় না রিঅ্যানালাইসিস আপনার পুরোপুরি জানা আছে, জিওমেট্রি দেখবেন, ভেক্টর দেখবেন, এইগুলো, তাহলে আপনাকে এত পে করতে হবে না, তাহলে আপনি 299 পে করবেন। এখানে সিলভার যে মেম্বারশিপটা আছে সেইটা নিয়ে নিলেই এইগুলো দেখা যাবে, জিওমেট্রি, ভেক্টর, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এগুলো সব 299 দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। ওগুলোর জন্য আর গোল্ড মেম্বারশিপ নেওয়ার দরকার নেই। এইভাবে করে করতে থাকুন, ঠিক আছে। আর যদি কিছু কোশ্চেন থাকে তাহলে কমেন্টে করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন মধ্যে ভালো থাকবেন আর প্রিপারেশানটাও ভালো করে করুন, ঠিক আছে।